বাংলা চলচ্চিত্রের সুপারস্টার হলেন অভিনেতা জিৎ। তিনি জিৎ নামে পরিচিত, তবে তার আসল নামটা অনেকেরই অজানা। টলিউড ইন্ডাস্ট্রি খ্যাতনামা অভিনেতা জিতের আসল নাম জিতেন্দ্র মদনানী। অভিনয় জগতে খ্যাতি অর্জন করতে যদিও তার বেশি সময় লাগেনি। বলাই বাহুল্য প্রথম সিনেমার পর থেকেই তিনি প্রচুর ভক্তের মন জয় করে নিয়েছিলেন। কিন্তু তার ছোট থেকে বড় হওয়ার জীবনী আমরা অনেকে জানি না। তাই আজ এই নিবন্ধনটিতে আপনাদের শোনাব জিতেন্দ্র মদনানী ওরফে অভিনেতা জিতের জীবন কাহিনী। আসুন তাহলে জেনে নেওয়া যাক কেমন ছিল অভিনেতা জিৎ জীবন। ১৯৭৮ সালে ৩০শে নভেম্বর কলকাতায় এক সিন্ধি পরিবারে তার জন্ম হয়। অভিনেতা তার প্রাথমিক শিক্ষা লাভ করেন সেন্ট জোসেফ স্কুল থেকে এবং ন্যাশনাল হাই স্কুল উচ্চশিক্ষা লাভ করেন। উচ্চশিক্ষা অর্জন করার পর ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে স্নাতক স্তরের ডিগ্রি অর্জন করার জন্য ভর্তি হন। কলেজে স্নাতক স্তর অর্জন করার পর পরিবারের অন্তর্গত ব্যবসাগত কারণের জন্য পড়াশুনো বন্ধ করে দিতে হয়েছিল অভিনেতা জিৎ মদনানীকে। শৈশব থেকেই অভিনেতা জিৎ সিনেমার প্রতি আকৃষ্ট ছিলেন। স্কুল পড়াশুনো চলাকালীন তার সৃজনশীলতা কাজ সম্পর্কে তিনি খুব উৎসাহী ছিলেন। কখনো কখনো তিনি বিখ্যাত অভিনেতাদের অভিনয় নকল করার চেষ্টা করতেন। সিনেমা জগতে প্রবেশ করার জন্য তার বন্ধু রাজেশ চৌধুরী তাকে উৎসাহ দিয়েছিলেন এবং তিনি তার ভাগ্য পরীক্ষা করার জন্য চলচ্চিত্র জগতের কাজে যোগদান করেন। চলচ্চিত্র জগতে তার প্রথম পদক্ষেপ ছিল মডেলিং। বিভিন্ন পত্রিকায় তাকে মডেলিং করতে দেখা যায়। এরপর টেলিভিশনের ধারাবাহিক অভিনয়ের মাধ্যমে অভিনেতার যাত্রা শুরু হয়। এরপর তিনি মুম্বাইয়ে চলে গিয়েছিলেন। ২০০১ সালে কলকাতায় ফিরে আসেন এবং তথ্যসূত্রে জানা যায় বিভিন্ন প্রযোজকদের সঙ্গেও দেখা করেন তিনি। সেই সঙ্গে ওই সালেই তাকে তামিল সিনেমা চন্দুতে অভিনয় করতে দেখা যায়। কিন্তু তিনি যা আশা করেছিলেন সেই সাফল্য অর্জন করতে পারেননি। ২০০২ সালে প্রথম বাংলা সিনেমা জগতে তিনি প্রবেশ করেন, কারণ সেই সালেই তার প্রথম বাংলা ছবি মুক্তি পায়। ২০০২ সালে হরনাথ চক্রবর্তীর পরিচালিত সাথী সিনেমা তাকে অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে অভিনয় করতে দেখা যায়। এই সিনেমার পর থেকেই তার ক্যারিয়ার জীবনের পথ চলা শুরু হয়ে যায়। ছবিটি বক্স অফিসে তুমুল সাড়া পেয়েছিল। তার অভিনয় প্রচুর প্রশংসিত হন। তাছাড়াও তার অভিনয় দ্রুত বাংলা সিনেমা প্রেমীদের হৃদয়ে এক বিশেষ স্থান করে দেয়। এই ছবি তাকে বাংলা ইন্ডাস্ট্রিতে বিশেষ জায়গা করে দিয়েছিল। এই সিনেমাটির জন্য আনন্দলোক পত্রিকা থেকে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন। সাথী ছবিটি প্রথমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অফার পান, কিন্তু অভিনেতা এই ছবি করতে রাজি না থাকায় অফারটি পেয়ে যান সে সময় নবাগত অভিনেতা জিতের কাছে। ছবিটি এখন অতীত হলেও আজও দর্শক এই ছবিটি দেখতে ভালোবাসে। সাথী সিনেমার জনপ্রিয় গান ও বন্ধু তুমি শুনতে কি পাও আজও মানুষের মনের অন্তরে। অনেকে তো স্বীকার করেন অভিনেতা জিতের হাত ধরেই বাংলা জগতের হাল ফিরে আসে। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে টলিউডের ১ নম্বর অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরের স্থান দখল করে নেন অভিনেতা জিৎ মদনানী। শুধু ভারতেই নয়, বাংলাদেশের জিতের জনপ্রিয়তা প্রচুর। এরপর ওই সালে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা রবি কিনাগে পরিচালিত চ্যাম্পিয়ন। তার বিপরীতে সহ অভিনেত্রী ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিটি বক্স অফিসে মিশ্র সাফল্য অর্জন করে। ২০০৩ সালে ১৪ই মার্চ অভিনেতা জিতের আরেকটি মুক্তিপ্রাপ্ত ছবি হরনাথ চক্রবর্তীর পরিচালিত নাটের গুরু। প্রথম এই সিনেমা তিনি অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় অভিনেতা জিতকে। বক্স অফিসে ভালো সাড়া পেয়েছিল ছবিটি এবং দ্বিতীয়বারের জন্য অভিনেতা প্রশংসা অর্জন করেছিলেন। এরপর একের পর এক সিনেমা আমার মায়ের শপথ, সঙ্গী, আক্রোশ, প্রেমী, মস্তান সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়। সেই সময় অভিনেতা জিতের নাম ছড়িয়ে পড়েছিল বাংলা চলচ্চিত্রের জগতে এবং সেই সময়ের ১ নম্বর অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন।